ইরানের উত্তেজনায় যোগ দিল চীন। তেহরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে কয়েকদিন ধরেই জোরালো আলোচনা চলছে মার্কিন শিবিরে। পাল্টা প্রতিক্রিয়াও জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না গেলে তেহরানে হামলার হুমকিও দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মধ্যপ্রাচ্যকে ঘিরে পশ্চিমাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে একজোট চীন, রাশিয়া ও ইরান। এমন পরিস্থিতিতে ইরানের পারমাণবিক কার্যক্রমকে কেন্দ্র করে জোরালো ভূমিকায় এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ চীন। মার্কিন প্রশাসনের দায়িত্ব নিয়েই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কোমর বাঁধতে নিষেধাজ্ঞা জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এবারের লক্ষ্য তেহরানের জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনা। কারণ তেল রপ্তানির অর্থ দিয়েই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে ইরান, এমন অভিযোগ ট্রাম্পের। শুধু তাই নয়, নিষেধাজ্ঞার পাতায় সই করার আগে মার্কিন শাসক বলেছেন তেহরান পরমাণু অস্ত্র তৈরির দ্বার প্রান্তে। তার কথায় সুর মিলিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসিও। 6টি পারমাণবিক বোমা তৈরির প্রয়োজনীয় ইউরেনিয়াম রয়েছে ইরানের হাতে, এমন অভিযোগ গ্রসির। তবে ইরানের দাবি ভিন্ন। দেশটি জানিয়ে দিয়েছে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার জন্যই পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে তেহরান। এদিকে ইরান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রসঙ্গে সমঝোতায় আসলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে মার্কিন প্রশাসন, এমন প্রস্তাবও দিয়েছেন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের শান্তির বুলির আড়ালে যে লুকিয়ে আছে গভীর ষড়যন্ত্র, সে বিষয়টি টের পেয়েছেন খামেনি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সেই সাথে সমঝোতার প্রস্তাবকে নাকচ করেছেন তিনি। এমন পরিস্থিতিতে রাশিয়ার দ্বারস্থ হন ট্রাম্প। তবে তাতেও এখন পর্যন্ত কোনো সুবিধা আদায় করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। এবার ইরানের পারমাণবিক ইস্যুতে আলোচনা করতে বৈঠক ডেকেছে চীন। আগামী 14 মার্চ দেশটির রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হবে এই বৈঠক। এতে অংশ নেবে রাশিয়াও। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে 12 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। বৈঠকে চীনা উপপররাষ্ট্রমন্ত্রী ঝাওঝুর সভাপতিত্বে অংশ নেবেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী রিয়াভকভ সের্গেই ও ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। পারমাণবিক সমস্যা নিয়ে আলোচনার পাশাপাশি তিন দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করবেন মন্ত্রীরা। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা ইরানকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিলে সম্পর্কের নতুন তালা খুলে চীন ও ইরানের মাঝে। দেশ দুটি চীনা মুদ্রা ইউয়ানের বিনিময়ে জ্বালানি তেল সরবরাহ সহ আর্থসামাজিক বিষয়গুলো সেরে ফেলছে। অন্যদিকে রাশিয়ার সাথে সামরিক সম্পর্ক জোরদারে কৌশলগত চুক্তি করেছে তেহরান ও মস্কো, যার মাধ্যমে আগামী 20 বছর যাবৎ প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রে রাশিয়ার সহযোগিতা পাবে ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।